ইসলাম মায়া ভরা কোকা সুবহানাল্লাহ। সৌভাগ্যবান বিষ্ণুপুরবাসী মানুষ, আপনারা এই সৈয়দ বংশের বাবা যেন ধারখান লইছুন আর তাদের সভাপতি বানাইছুন, শুকরিয়া জানাই আল্লাহর দরবারে, শুকরিয়া আদায় করা হোক আলহামদুলিল্লাহ। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। সাল্লাল্লাহু আলা আপনি লোক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা বাবা সম্পর্কে বুঝাইতাম, তিনটা জিনিস সম্পর্কে বুঝাইতাম যেগুলো হাদিস শরীফের মধ্যে আইছে। তিনগুলো মানুষগুলো হতভাগা নসিবওয়ালা, আফসোসে টাইবাইতে না মারা যাওয়ার পরে, আর তখন আফসোস করিয়া লাভ হইতো না। এই তিনগুলো মানুষ সম্পর্কে আপনার জানার ইচ্ছা আছে, আমার জানাইছুন। এর আগে আমি ওই দিন স্বামী স্ত্রীর একটা ঘটনা তুলিয়া দিলে পরে বুঝতে পারবা এগুলি কিতাব বলি না। হালাকে হাসানি আমিও ভালো পাই না, তবে এই হাসানির পিছনে একটা ভালো জিনিস পাওয়া যায় ইনশাআল্লাহ, পরে বোঝাটা সহজ হয়ে যাবো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর স্বাভাবিক লড়াই বসা দৌড় করো। কোনো সময় দেখবা কোনো স্বামীর থেকে বেটিয়ার উপরে দিয়ে লাগে দুপুর কিল ফালাইয়া উঠাইয়া মুখে দিব, ইলা হয় না না ওই। তো যে স্বামী স্ত্রীর উপরে রাজি আসলে স্ত্রী যদি মারা যায়, হইতরা এই স্বামী স্ত্রী বিনা হিসেবে জান্নাতি। আর যে স্ত্রীর উপরে স্বামী নারাজ আর স্ত্রী যদি মারা যায়, হিসাব কিতাব আর হইতো না, বিনা হিসাবে দুঃখী। তবে নজওয়ান ভাইরা যারা বিবাহিত সালামে দেখবা আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত দুনিয়ায় জমিন আইসলা সবর বিচার চলে। মনোযোগ দিয়ে শুনুকা, দুরূদ শরীফের প্রতি মায়া মহব্বত করেন, দুনিয়া আখেরাত সুন্দর হইব। আপনার চেহারা দীপ্তি পর্ব উজ্জ্বল হইব, আখেরাত সুন্দর হইব, দুনিয়াও সুন্দর হইব। আপনার জীবনের কিতাবের মধ্যে লেখা আল্লাহর কোনো বন্দা যদি হক্কানি কোনো আলিম সাহেবের কাছে গিয়া কয় সাহ দুনিয়াবী সমস্যা হইল গিয়া ফুয়া নিতে কথা মানি না, বিয়া দিলাম ফুয়া এগুলো ইয়া অশান্তি, এটা কথা মান না, ফুয়ার বিয়েও ঠাই দেরি না, ঠিক মতে চলে না, খরচর দুবা অশান্তি হয়ে গেছি, রুজি রোজগার নাই বলে অসহায় পরিশান, দুশ্মনে বেরিলেই চল। কিতাবের মধ্যে লেখা আল্লাহর বন্দা যদি লিস্ট করিয়া লিয়া তোর হকানি মিয়া সাহেব ডালো যায় আর ইয়া বল দুনিয়ায় তো সারা বিপদে আমারও দেখি লিয়েছি, ও হকানি আলিম সাহেব কইবা দুনিয়ার সব বিপদ ওগুলো হইলায়, আমি আর তোরা প্লাস পয়েন্ট করে তোমার কইয়া দিই আখেরাতের বিপদ লেখা খবর কার থেকে শুরু করিয়া মিজান পাল্লা হাউজে করছো সব জায়গার টেকি দিবা, ওটাও লেগে আখেরাতের বিপদ। ও তোমারে আমি আর প্লাস করিয়া দুনিয়াবী বিপদ তুমি আইয়া বলে তোমার ওগুনতে গিরিছে, আর আমি তোমারে অ্যাড করে দিয়া আখেরাতের বিপদ ওলা আছে। ও দুনিয়া আর আখেরাতের যত বিপদ আছে সব বিপদের ঔষধ দাওয়াই সাজেশন একটাও দিয়া ছুটিবার লাই বিলে সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কিতাবের মধ্যে লেখছেন দুনিয়া ও আখেরাতের প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিনের দুরূদ শরীফের মধ্যে রাখিয়েছেন। সুবহানাল্লাহ, উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সহ तमाम আম্বিয়া کرام হাশরের ময়দানের মধ্যে কিয়ামত খান হইব। নবীনা আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতি হল সহ মায়া নবীর আনেওয়ালা কিয়ামত পর্যন্ত উম্মতি হল সহ নবীনা আদম আলাইহিস সালাম উম্মতি দোহা 1,24,000 মতান্তর করলে 2,24,000 নবী আম্বিয়া کرام হলো আপনার উম্মতি হল, কেউ আপনার দুজখ যাইতরা, কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতরা। ওই রকম অবস্থা আপনার আদম আলাইহিস সালামের দেখবা, দেখিয়া তাই দেখতে থাকবা কি অবস্থা বলে আমার সন্তান হকর মধ্যে থেকে কিছু সন্তান হল জান্নাতি হইতরা আর কিছু সন্তান হল দুজখী হইতরা। যখন আপনার বাড়ি আই যাব আমরা মায়ার নবীর উম্মতি হকর বাড়ি আই যাব, যখন আমরা মায়ার নবীর উম্মতি হকলের দুজখ লইয়া যাওয়া দেখিলেই বাস আবাল বাসা আবুল বাসার ইয়ানি আদম আলাইহিস সালামে, তখন আদম আলাইহিস সালামে ডাক দিয়া ফরমাইবা ইয়া আহমদ ইয়া আহমদ, মানে আমরা নবীজিরে মায়ার সুরে আদম আলাইহিস সালামে ডাক দিয়া কইবা ও মুহাম্মদ নবী গো, ও আখির জামানার নবী হকলের নবী, নবী হকলের রাসূল, রাসূল হকলের রাসূল, নবী হকলের নবী, আখির জামান নবী তারদারে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কোন জায়গার মধ্যে আপনি আছেন? মায়ার নবীজি, উম্মতের দরদি নবীজি, দয়াল নবীজি, মায়ার নবীজি
তাইফের জমিনও পাথরের ইটা খাইয়া মায়ার নবীজি এত কষ্ট করছেন, আপনার মাথা দিয়া বাইরে রক্ত বাইর হয়েছে। মায়ার নবীজি যখন আপনার জমিনের মধ্যে যখন দাঁড়াইতে পারতেন না, মায়ার নবীজি বসিয়া জমিনের মধ্যে তাপতা তাইফবাসী হলে মায়ার নবীজিরে দূর থেকে এম করিয়া ডিল মারিয়া ইটা মারিয়া কষ্ট দিতে পারেন না। মায়ার নবীজি দুনিয়ার জমিনের মধ্যে বসে গেছে, তারা এমটা হয় না, এম করিয়া মারতা এটা হয় না। দূরই থেকে আইয়া মায়ার নবীজির খাট মুবারকের মধ্যে দরিয়া আবার খালা করিয়া দূরই থেকে গিয়ে ইটা মারতা। তাইফবাসী হলে এত কষ্ট দিয়েছেন মায়ার নবীজিরে, সেই মায়ার নবীজি আমরা বলিছেন না, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইয়া বলিছেন না। মায়ার নবীজি দুনিয়ার থেকে জাহিরি ভাবে যাইতো, আপনারা বলেছেন না। দেখাইয়া দিব হাদিস শরীফ থেকে একটু পরে। মেরাজের রাত্রিতে গিয়া তাই একলা মেরাজ করছেন, ইলা নাই আল্লাহর লগে মিলিছেন, আল্লাহর লগে মিলিয়া তাম খুশি ইলা না। উম্মতি মেরাজের রাত্রেও বলিছেন না, হাউজে কাউসারও বলতা না, মিজানও বলতা না, ফুলসিরাতও বলতা না, হাসরের ময়দানে ফুলবে যেদিন বিচার লাগতো না 50,000 বছর একদিনে হইব, সেই দিন মায়ার নবীজি সৈদার মধ্যে খান্নার ব্রত থাকবা। একদিন আপনার কিতাবের মধ্যে যখন 7 দিন 7 রাত একটানা মায়ার নবীজি খান্দি ধরিবা উম্মতি উম্মতি হইয়া আমার বাবার বাইরা। সেই মায়ার নবীজি যখন শুনবা আদম আলাইহিস সালামের ডাক দিবা, ডাক দিয়া কইবা, ও আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, আপনার কোন একজন উম্মতি রে আপনার ফেরেশতা আপনি দুজখের মধ্যে লইয়া যাইতরা গিয়া। তখন মায়ার নবীজি দৌড়িয়া আইয়া কইবা, ইয়া আবাল বাশার, ইয়া আবাল বাশার, ও আবাল বাশার, ও আদম নবী গো, আবাল বাশার কোন কারণে আপনি আমার ডাকিছো? বলে ও আখির জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গো, ও দেখায়নি, ও দেখায়নি আপনার একজন উম্মতি রে ফেরেশতা আপনি দুজখের মধ্যে লইয়া যাইতরা গিয়া। আমার মা বুঝে আমি না অসুবিধা মায়ার নবীজিরে আপনার ডাকিয়া কইবা যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, ও আপনার কোন একজন উম্মতের দুজখের মধ্যে আপনার ফেরেশতা হইয়া যাইতা গিয়া। মায়ার নবীজি মায়াবী কণ্ঠে আপনার ডাক দিবা, ও ফেরেশতা হন আমার উম্মতিরে ওখানো তোমরা ডাকিয়া যাও, আমার উম্মতিরে দুজখের মধ্যে লইয়া যাইও না। ফেরেশতা আপনি জবাব দেন, আপনাকে আপনারে চিনি না জানি না, তবে আমরা আল্লাহর আদেশে মানিয়া চলি, আমরা আল্লাহর আদেশের বাইরে কোনো কিছু করি না, আমরা যা করি আর করব সবকিছু আল্লাহর আদেশ মানিয়া আমরা করিয়া যাই আর করিয়া যাইমু। নবীজি যখন শুনবা ফেরেশতা আপনার জবাব রিপ্লাই শুনিয়া মায়ার নবীজি বাম হাত দিয়া উম্মতের চিন্তা খান্না কষ্ট দুঃখে মায়ার নবীজি আসর ময়দান বিচারের দিন দাড়ি মুবারকের মধ্যে মায়ার নবীজি বাম হাত দিয়া ওলা ধরবা আর ডান হাত দিয়া ইশারা করিয়া আল্লাহর দিকে ফিরবা, আঙ্গুল দিয়া ইশারা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুরআন শরীফের মধ্যে আয়, মায়ার নবীজি ফরমান কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান আপনার কিতাব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও আমার হাবিব মায়ার নবীজি গো, দুনিয়ার জমিনে তাইফবাসী হলে মারিয়া তো কষ্ট দিছেন, তবু আপনার উম্মতের লাগি আপনি বদদুয়া করছেন না, আপনি উম্মতি হইয়া সমস্ত পুরো জীবনটা আপনি যাবাইছেন। আমি আপনার উম্মতের বেলায় আপনারে নারাজ করতাম না, এমন দেওয়া দিব, এমন খুশি করা করবো, আপনি খুশি হয়ে যাইবা। ও আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করিয়া ফরমাইবা, ও ফেরেশতা হন এই যে আপনারা যে কইছেন যে এই উম্মতের তার উম্মতিরে রাখিয়ে যাইতা, এনে কোন কষ্ট করিলাও আর তানে ফিরাইয়া তার উম্মতি তার কাছে দিলাও। দেওয়ার পরে ফেরেশতা আপনি ফরমাইবা, ও আল্লাহ আপনার অর্ডার মোতাবিক আমরা দিলে, আল্লাহ আপনার অর্ডার মোতাবিক আমরা তো দুজখ লিয়া দিয়া দিলে না না, আমার হাবিবর খোদারে মানিয়া তোমরা এখন স্টপ দিয়া তাহলে আপনার কি করিলাও বিচারের মধ্যে আবার লাগাই দাও, আবার মিজান ফাল্লা হইব, ইয়ানি নেকির ফাল্লা গুনার ফাল্লা যখন লাগি যাইব। ও মায়ার নবীজি আপনার এক টুকরা কাগজ নেকির ফাল্লার মধ্যে রাখি দিবা, রাখার পরে নেকির ফাল্লা বাড়ি হয়ে যাইব, আর এই দুজখই আপনার জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। এখন কথা হইল দুজখত মানুষটা জার্গি লইয়া দিতে লাগে ফেরেশতা হবে, আর খে আইলা আর কিতা টুকরা দিলা নেকির পাল্লা, আর এখানে বাড়ি হয়ে গেল দুজক যার উপরে ওয়াজিব হয়ে গেছিল, দুজকের মুখ দেখি আসে সেই ব্যক্তির জন্নতি হয়ে গেল। হাদিস শরীফ কোনো কিসসা কাহিনী না। তখন ওই বন্দায় কইবা উঠিয়া ফেরেশতা করে, ও আল্লাহর ফেরেশতা হন বেহেশত করে যাইবে। আল্লাহর কাছে এত সম্মানী ব্যক্তি এই খেয়ে তোরা খবর লইলে। দ্বিতীয়ত এটা হল গিয়া আমরাও বুঝতাম দুজন নেকিমুখী ফেরেশতা আসল লেখরা সোয়াল করনেওয়ালা খবর আসল,
ডানে বাগে কেরামান কাতিবিন হল দুইজন আসল নেকি গুনাহ সব লেখরা হিনো মিজান পরীক্ষা লাগাইছেন মিজান তৈয়ার করছেন ফুলসিরাত করছেন এই ফুলসিরাত তৈয়ার করিয়া দুজক জারগি মিজানোর পাল্লার মধ্যে গুনাহ বাড়ি হইয়া দুজক জারগি ওই মানুষগুলারে নবীজিয়ে সবাই করিয়া জন্নতি বানাইতরা খুব গুরুত্বপূর্ণ কথা এটার কারণ কিতা ওই একটা কারণ কিতাবের মধ্যে লেখুন পৃথিবীর জমিন মায়ার নবীজিরে নিয়ে যারা ফেক বালা নাই হিংসা চিরহিংসা বিদ্বেষ মহব্বত নাই ও তারারে আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত বান্দাগুলোর ফেক বালা ছিল না মায়ার নবীজির নিয়ে মহব্বত করতে টানাটানি করতার তুকাইতা পূজাইতা আল্লাহ ফরমায় দুনিয়ার জমিন তোমারে আমি দিছি দড়ি দিয়া লম্বা করিয়া যা ইচ্ছা করছো কিয়ামতের দিন ভুল পাইবা এই খেয়া ও আল্লাহ হাসর মিজান তৈয়ার করিয়া তাই আল্লাহ যেমন জানি যে দুজকে দিয়ার বেশ থেকে আপনারা একটু হোকা জানুন এরপরে মিজান হাসর বিচারিতা খেনে লাগায় একটাই কারণ তান পিয়ারা হাবিবর সম্মান মান মর্যাদা আল্লাহ দেখাইতা যে আমার হাবিব ও এই যাই দুজকের ব্যক্তি ঘুরাই আইনবা ব্যস্ত দিলি হোক সুবহানাল্লাহ এখন দুজকে ব্যক্তি নবীজির শান দেখাইলা তখন পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাইবা সব মানুষের অসম্বিত দেইবা কইবা হায় 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 আখিরুল জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে এতই প্রিয় মাহবুব আসলা এতই তার শানও মানাসলো ওই দিন যারা হিংসা বিদ্বেষী ছিল মায়া নবীজির লাগে তারা আফসোস করবার কোনটা পাইতো না এখানে একটা মাত কইলাম আমি আসি আগে দিই এই দুজক জানেওয়ালা ব্যক্তি কইব অপরিষ্টা হল আমার তোমরা দুজকের মধ্যে থেকে আপনার যে বেশ আইনলা আমি তান একটু খবর লইতাম ওই এই জিজ্ঞাসা করবা আপনি খেয়ে আমার দুজক যাওয়ার থেকে বাঁচাইলা ও মায়ার নবীজি ফরমাইবা আনা নবিউকা মুহাম্মদ ওয়াহাদিহি সালাতুকা আল্লাতি কুনতা তুসাল্লি আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ার নবীজি ফরমাইবা আনা নবিউকা মুহাম্মদ ও আমার উম্মতি আমি তোমার নবী মুহাম্মদ হাদিস শরীফ মায়ার নবীজি ফরমাইবা আর ফরমাইবা ওয়াহাদিহি সালাতু আর কাগজের টুকরা এটা তোমার দুরূদ শরীফ সুবহানাল্লাহ ওই যে দুরূদ শরীফ পড়িছি আমরা বিশ্বাস করুন আসমানের নিচে জমিনের উপরে কোনো আমল করে বন্দার গ্যারান্টি নাই তার কবল আমার কবল হয়ে গেছে হইতে পারবো সত্যি কথা কইয়া আপনারাও এখন বিচার লাগাই কোন এক আমল এবার ইলে পাইবানি যে আমল এবার করার বাদে আপনি কইতে পারবা আমার নামাজ যা হয়তো কবল হয়ে গেছে না না আল্লাহর মন চাইলে কবুল করবা না হইলে নাই কিন্তু দুরূদ শরীফের বেলায় বন্দার দুনিয়ার ডাকতে পড়িয়া কইতে পারবো এটা কবুল হোক সুবহানাল্লাহ কারণ কেন জানেননি যে মানুষের যে অভ্যাস আছে হে কখনোই অন্যের হতে বাধা দিত না তার কাছে না পছন্দ হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাই দুরূদ শরীফ পড়তে এগুলো খেলে বেকার হইতো যার কারণে কিতাব বলেছে এটা একমাত্র একটা আমল আসমানের জমিনের মাঝখানো দ্বীনে ইসলামের মধ্যে শরীয়তে মুহাম্মদের মধ্যে আমরা মায়ার নবীর দ্বীনে ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে এই আসমান জমিনের মধ্যে একটা আমল যেটা দুনিয়ার তাতে বন্দায় করলে হে নিজে গ্যারান্টি দিতে পারবো এটা রদ হয় না এটার কারণে একটা হয়ে থাকলো গিয়া যে এটা আল্লাহ স্বয়ং তাই নিজে হাবিবুর দুরূদ শরীফ পড়ে এর লাগে এটা বেকার জানা এক কারণ দ্বিতীয় কারণ হয়ে থাকলো গিয়া আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা হইয়া এগুলো অর্থ দেখলে ওখানে হয় আমি আপনার কাছে পাওয়ার আর এই টুট নাই পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর শান মানদে আমি আপনি দুরূদ শরীফ পড়ি দিতাম আখির জমানার গুনাহগার উম্মতে আমরা এই কোনো ক্যাপাসিটি নাই আমরা দুরূদ শরীফ পড়ি ঠিক মাত নবীজির উপরে তবে বাদ দিলে আল্লাহ তাআলা উপরে আল্লাহর উপরে সুবহানাল্লাহ আল্লাহ ফরমায় আরে বান্দা তুল পড়িতে আমি কইছি আর তুল কথা আল্লাহ আমারই কাবার পাওয়ার নাই তো আপনার হাবিবুর উপরে আমি পড়িতাম আমি পড়ি আর ঠিক তবে আপনার উপরে বাদ দিলে আল্লাহ ফরমান বাদ দিছো তুই এখান যেখান দিছো দিকে লড়লি আমি আগে থেকে করিয়া তাহলে আমরা দুরূদ শরীফ আল্লাহর কাছে যাই এটা কবুল হোক সুবহানাল্লাহ আর এটা শুধু আমি কইয়ার না একবারে দল মত নির্বিশেষে সংগঠন নির্বিশেষে যে কোনো পৃথিবীর জমিনের যে কোনো দল আপনার চাই সুন্নি জামাতের দল না হইল সব এখানে একমত আমার জানা মতো যে দুরূদ শরীফ এমন একটা আমল যেটা বন্ধা করার বাদে কবুল হয়ে যায় হোক সুবহানাল্লাহ তো নবীজি ফরমাইবা আনা নবিউকা মুহাম্মদ ওয়া হাদিহি সালাতু আল্লাতী কুনতা তুসাল্লি আলাইয়া ও আমার বান্দা উম্মতি ও আল্লাহর বান্দা আমার উম্মতি
এই যে কাগজের টুকরা দিলাম বিষ্ণুপুরের জমির ওয়াজ মহফিল ঠান্ডার দিন আইয়া বাড়িঘর তৈয়া আইয়া বইয়া যে দুরূদ শরীফ পড়িসলাই এই দুরূদ শরীফের কাগজের টুকরা চলাত দুরূদ শরীফের টুকরা ওটা কারণ যেটা তুমি পড়িসলা ওটা হোকা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন হাদিস শরীফের কিতাবের মধ্যে আমরা ফায়দা হয়ে যাব যেদিন আমরা দুজকে যাইতাম কি ও সময় কারণ নবীজি আমরা দড়িয়ে আনিয়া কাগজের টুকরা দিয়া বেশ দিবা একটাই কারণ তার দুরূদ শরীফ হোকা সুবহানাল্লাহ। ও আমার বাবার ভাইরা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মসজিদের মধ্যে আপনার অবস্থান করলাম। কোন একটা মসজিদের মধ্যে মায়ার নবীজি উপস্থিত ছিলেন। একজন মুসল্লি আইসুন নামাজি আইয়া তার নামাজ পড়িছুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নামাজ আদা করিয়া তাই পড়িছুন আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি, আল্লাহ আপনি আমার মাফ করে দাও, আপনি আমার রহম করো, দয়া করো করিয়া তাই চলিয়ে যেতে লাগিয়া। মায়ার নবীজি ফরমায় মায়ার নবী অদৃশ্যের মধ্যে ফরমায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজিলতা আইয়ুহাল মুসাল্লি ইযা সাল্লাইতা ফাকা'আতা, ও নামাজি তুমি কিসের জন্য এত তাড়াহুড়া করলাই? নামাজ পড়িয়া তুমি কেন এত তাড়াহুড়া করলাই? নবীজি ফরমাইতা ইযা সাল্লাইতা, তুমি যখন নামাজ পড়ি যাবে ফাকা'আতা তুমি বই দিবে আর কিতাব ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু ওয়া সাল্লা আলাইয়া সুম্মা দুহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। মায়ার নবীজি ফরমাইতা একজন আপনার বান্দায় আল্লাহর বান্দায় ফরমাইতা হাদিস শরীফের মধ্যে এই ব্যক্তি আইয়া মসজিদের মধ্যে নামাজ পড়িছে না ফট করে পড়ি দিয়া দোয়া করে জলদি যেতে লাগে। হাদিস শরীফের মধ্যে ফরমাইতা এর নামাজ যদিও ওই যা দোয়া কবুল হয়েছে না, খুব ইম্পর্টেন্ট মা, সারা জীবন দোয়া করেছে না কবুল হয় না। আমরা আসলে জিনিসগুলো লাইন দিয়ে না দোয়া কবুল হয়। শাইরে ফরমাইতা আপনার ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। তো নয়ন নবী ফরমাইতা আজিলতা আইয়ুহাল মুসাল্লি, তুমি কিসের জন্য এত তাড়াহুড়া করলা? এটা সাল্লাইতা ফাকা'আতা, তুমি যখন নামাজ পড়িবারে বা বই দিও ফাহমিদিল্লাহ বিমা হুয়া আহলুহু, আর তুমি আল্লাহর প্রশংসা তারিফ করিও আর কিতা করিও তুমি কিতা করিও ওয়া সাল্লা আলাইয়া, আর তুমি আমার উপরে দুরূদ শরীফ পড়িও সুম্মা দুহু, এরপর তুমি দোয়া করিও। নবীজি ফরমাইলা যে প্রথমে নামাজ আদায় করিয়া আমরা এখান থেকে একটা মাসলা আমার আপনার মধ্যে ওইটা পাওয়া যাইব, মানে নামাজ পড়ে জলদি করে দোয়া কাম করিয়া জলদি যাই আমরা হাদিস শরীফ তো এটা নামাজ পড়ে দোয়া না করা অন্যান্য দোয়ার বাবার মধ্যে দোয়ার ফজিলতের মধ্যে আনছেন যে আল্লাহর বান্দায় নামাজ পড়ে দোয়া করুন না, যে বান্দায় দোয়া করতে আপনার স্পিড করুন জলদি করুন, আল্লাহ এর উপরে না পছন্দ করুন, আল্লাহ এর উপরে না খুশ থাকুন, নারাজ থাকুন, না পছন্দ করুন। খুব মনোযোগ দিবা, দোয়া যারা করে না আল্লাহ এর উপরে নারাজ থাকুন, দোয়া যারা করে তার উপরে আল্লাহ পছন্দ করুন। আর দোয়া এমন একটা আতিয়ার মুমিনের আতিয়ার, দোয়া এমন একটা জিনিস তকদির বদলাই যায়, কোন জিনিসের তকদির বদলাইতে পারে না, একমাত্র দোয়া এমন এক আতিয়ার মুমিনের লাগি হইতে দোয়ার কারণে বন্দার তকদির বদলি যায়। আর কিতা বলরা বলে যে মুসিবত আপনার বড় আই গেছে আর যে মুসিবত আবো লফতাই আর উঠতে গিয়া ও দটা মুসিবত রে একটাই নিবার লাগি দোয়া তার আতিয়ার হোক সুবহানাল্লাহ। তো কিছুক্ষণ পর আবার একজন মুসল্লি আইয়া নামাজ পড়িলা আর আল্লাহর প্রশংসা তারিফ করিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, তা পড়িয়া আল্লাহ কতবির জিকির আজকার তাসবিহ তাহলিল পড়িয়া আল্লাহ তারিফ প্রশংসা আলহামদুলিল্লাহ পড়িয়া আবার নবীজির উপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দুরূদ শরীফ কয়েকবার পড়িয়া দোয়া করছেন। মায়ার নবীও ব্যক্তির বাসাইয়া উঠলা, ওরে বা তুমি এখন দোয়া করো তোমার দোয়া করো তুই যা তুমি দোয়া করো বা তোমার কাছে আয়েছে তুমি এখন দোয়া করো তোমার দোয়া কবুল হইব। আর পূর্বে যে ব্যক্তি নামাজ পড়ে ওরা বসলা ওই যে ব্যক্তি এর দোয়া কবুল হইছে না। আল্লাহু আকবার। এখান থেকে আমরা একটা দুরূদ শরীফের ফজিলত পাইলাম প্লাস মাসলাও শিখিলাম যে নামাজ মাসলা বলতে দোয়াই মাসলা, যে নামাজ পড়িয়া জলদি করিয়া বাড়ি দিতাম দিয়া জলদি করিয়া হাত মুছিয়া হাজির সুবা রবানা আতিনা শর্টকাট করে দিতাম কি এটা করবা না। হাদিস শরীফ পরিষ্কার হয়ে গেছে দোয়া কবুল হয় না, আল্লাহ নারাজ থাকুন না পছন্দ করুন। আচ্ছা দুরূদ শরীফের ফজিলত আমি প্রথমে যেটা মানে শুরুয়াত থেকে লাগাইয়া এখনো পর্যন্ত আমি আপনার দুরূদ শরীফ সম্পর্কে বুঝাইতে চাচ্ছি। তো আমার বাবারা ভাইরা হাদিস শরীফের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়া যেটা লফটাইল অবস্থা থাকে বাইনা সামাই ওয়াল আরদ,
আসমান আর জমিনের মধ্যে দোয়াটা আপনার লক্তায় লক্তা থাকে, লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নবিয়িকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, ও পৃথিবীবাসী মুমিন মুসলমান হল জানা রাখো, তোমার তান দোয়া কবুল না টেনশন আসো, কিতাব লাগি জানিয়া নেও, শিখিয়া নেও, দোয়া কবুল হইব, দোয়ার ফর্মুলা কইলাও। ও ফরমাইতা ইন্না দুআ মাকুফুন বাইনা সামাই ওয়াল আরদ, নিশ্চয় দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে লক্তায় থাকে। এই দোয়াটা লা ইয়াসআদু মিনহু শাইউন, দোয়ার কোনো কিছু উপরে দিয়ে যাইতো না। হাত্তা তুসাল্লি আলা নবী, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার নবীর উপরে দুরূদ শরীফ আগে পিছে পড়িবাই না, মাঝখানের দোয়ারে আল্লাহ কবুল করতে না হোক। আল্লাহু আকবার। তো দোয়া কবুল হওয়ার লাগে বাংলায় করুক দোয়া আর আরবি করুক দোয়া করার প্রথমে এবং শেষে যে দুরূদ শরীফ পড়িলেইবা এই দোয়া 100% কবুল, এটা হাদিস শরীফ ভিত্তিক আমল। এখন হইতে পারো অনেক দোয়া করিয়া মিয়া সাহেব কিন্তু কবুল হয় না, বুঝবাইয়া এটার লাগে না কইছেন কিতাবের মাঝে নারাজ হইতে না। খাই কিয়ামতের দিন যেগুলো দোয়া আপনার দুনিয়া কবুল হইছ না অন্তরে আল্লাহ তুলিয়া ধরবা, ওই সময় আপনার এমন সাজু আইব যে দোয়াগুলা কবুল হইছ না, তখন আপনি কইবাই যে দোয়াগুলা কবুল হয়ে গেছিল কিছু দোয়া ওগুলো যদি না হইতে পারে এখন আখেরাতে পাইতাম আরো ভালো হইতো। সুবহানাল্লাহ, বুঝ পাইছেন নি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা, মানে আমি এখনো দুরূদ শরীফের ফজিলত আছে, প্রত্যেকটার পিছনে খালি দুরূদ শরীফ দেখা যায়। দুজক থেকে বাঁচার দুরূদ শরীফ, ফুলসিরাত থেকে হামুগুলো খাইয়া লক্তা লক্তি করে বাঁচে যাওয়ার দুরূদ শরীফ, দোয়া কবুল হওয়ার দুরূদ শরীফ। বুঝ পাইছেন নি? দুরূদ শরীফ এমন একটা জিনিস যেটা আসমান জমিন কুল কায়ের ধ্বংস হইব, দুরূদ শরীফ বন্ধ হইতো না, আল্লাহ তার হাত করবে স্বয়ং করিবা। আর কইয়া আসমান জমিনের মাঝখানে দোয়া লক্তাই থাকে কবুল না, যতক্ষণ না পর্যন্ত দুরূদ শরীফ পড়া হইব। আর আগে দিয়ে আরো একটা হাদিস শরীফ শুনিয়ে নৌকা মায়ার নবীর প্যারা সাহাবী আলী কারামাল্লাহু ওয়াজহু কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা, আদ-দুআউ মাহজুবুন আনিল্লাহ, কইরা দোয়াও এটা গিয়া একটা পর্দায় আবৃত্তি, এটা পর্দার ভিতরে সীমাবদ্ধ লুকায়। মনে করেন চারদিকে পর্দা আছে আর পর্দার ভিতরে দোয়াটা আপনার লুকাই আছে, আবৃত্তি করিয়া আপনার পর্দায় রাখি দিচ্ছেন। আর এই দোয়াটা কইরা হাত্তা তুসাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি বাইতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতা, দোয়াটা পর্দা দিয়া ঘুরাই আছে একটা জিনিস, যেটা বস্তু দিয়া কোরআন শরীফ ঘুরায়, এগু বারোইয়া যায় না, মানে আল্লাহর দরবারে উপরে দিয়ে যায় না, উঠে না, কবুল হইতো না যতক্ষণ না পর্যন্ত হাত্তা, মানে যতক্ষণ না পর্যন্ত তুসাল্লিয়া আলা মুহাম্মদ ওয়া আহলি বাইতিহি, কইতা যতক্ষণ না পর্যন্ত আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুরূদ শরীফ পড়িব না আর নবীজির আহলে আওলাদের উপরে যারা দুরূদ শরীফ পড়িব না, ততক্ষণ না পর্যন্ত দোয়া পর্দার ভিতর থেকে বাইরে হইতো না, মানে কবুল হইতো না। হোক আল্লাহু আকবার। এখন আমরা মধু খাই, মৌ খাই, আপনারা এবার মধু মৌ আছে আছে সবাই আছে। তো এদি মৌ মধু যখন একটা মাছ করছে একটা কথা বল, মৌ দুনিয়ার থেকে যখন কমি নেব দেখবা কিয়ামতের আলাদা এগুলো একটা আলিবা। এই যে মৌ খাই, এই মৌটা আমরা মিঠা খাই, এগুলো মিঠা আনি মজা আনি, আর মজা এখানেও শেষ না, এটার আরেক নাম রাখা হয়েছে শিফা। ইলা কোনো বেমার নাই যেগুলো যে বেমারও ঔষধ হিসাবে মৌ নাই। মৌ প্রত্যেকটা বেমারও ঔষধ প্লাস কিনা করছেন, তার মাঝে মজাও লাগাই দিয়েছিল, মজা প্লাস শিফা ওটা আল্লাহ দিয়েছে। আমরা মৌরে তোরা জিজ্ঞাসা করি তুমি মিঠা খিলাও, তো মৌরে জিজ্ঞাসা করলে মৌয়ে কইব আমি যারা উচিলায় বলিছি তারা জিজ্ঞাসা করো, তো মৌয়ে কইব উঠি আমি যে মিঠা খাইলাই আমার মিঠাটা পাইছো মৌমাছির উচিলায়। তো মৌমাছিরে জিজ্ঞাসা করি, মৌমাছি কইব হাদিস শরীফ পড়িছো না, মৌমাছি কইব হাদিস শরীফ পড়িলে না নি কিলা মৌ মিঠা হইল। আল্লাহর প্যারা হাবিব দুজাহানের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, ও মৌমাছি হল তোমরা মৌমাছি যে আনা যাও তার মধ্যে মিঠা পয়দা হয় কোন কারণে কিলা? ও মৌমাছি মিঠা কিলা হয় আপনারা শুনিয়া দরকার জানা আছে, তবে আমি আপনারা একটা পয়েন্ট কইতাম সেই কাছে গিয়া অনেক জিনিস আপনার মধ্যে আমার পার্টি জানা হইব, তবে লাস্টে একটা পয়েন্ট বার করিয়া আমি কিন্তু আপনার মাঠটা তুলিয়া ধরতাম চাইব। মৌমাছি হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ফুল গাছের মধ্যে আপনার যাই, ফুল গাছের মধ্যে যাওয়ার পর যাই আর আনি, ও তো আনি যাই আর আনি মৌ মিঠা হয় আল্লাহর মনসায়,
যখন মৌমাছি হলে আপনার ফুরাইয়া জাপ দিতে পারেন না, তখন আপনার মৌমাছি হলে আবার স্মরণ ইয়াদ করিয়া করিয়া রাসূলুল্লাহ করিয়া হাবিবাল্লাহ। আমরা যখন আপনার মৌ আনা যাই, মৌ আপনার দৌড়াইতা করিয়া ফুল গাছে গাছে যায়, ও আমার বাবার বাইরে একটু মনোযোগ লক্ষ্য দিবা, মনোযোগ দিন। একটা গাছের রস তো আপনার তিতা হইতে পারে। ও আপনার বিষ্ণুপুরবাসী মা বোনেরা, দুরূদ শরীফের প্রতি মায়া লাগাও। দুনিয়া এবং আখিরাত সমাধান হয়ে যাব, আপনার কোনো মানুষের দ্বারা দেওয়া লাগতো না ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়িলাম কিতাবের মধ্যে, আমি ডেইলি পড়িয়া প্লাস আজকে পর্যন্ত গত কালে পড়েছি। দুরূদ শরীফের বয়ান যদি আল্লাহর কোনো আলিমে করিলেন, কইরা খালি পুরাই বললা দুরূদ শরীফের লেখা আপনার পুরাইতো না। দুরূদ শরীফের ফজিলত ওয়াজির বয়ান পুরাইব, মুখ বন্ধ হইব, তবে দুরূদ শরীফের ফজিলত কইয়া দুনিয়ার জমিনে এমন কোন মায়ের সন্তান নাই লেখিয়া বা মুখে কইয়া দুরূদ শরীফের ফজিলত আপনার শেষ করতে পারবা। ও মৌমাছি হলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন কোন সময় তিতা গাছের মধ্যে গিয়া রসা নিয়া, কোন সময় খসা রসা নিয়া, এটা ভাষা আপনারা ওইনি তিতা খসা টেঙ্গা, আচ্ছা করোয়া, 60টা ফুল গাছের রস গিয়া 4 বছর আইনলাম, এটার মধ্যে মিঠা কিলা ধরে কইতাম পারিয়া না ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করিয়া মৌমাছি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন যাই ঘুরতে একটা আওয়াজ পাই, গাইবি একটা আওয়াজ পাই, ও মৌমাছি রে আমার সৃষ্টি হল, তোমরা যখন মৌমাছি হল তোমরা কাছে কাছে যাইবা, তোমরা যাওয়ার সময় আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রূপে দুরূদ শরীফ পড়িয়া যাইও আর পড়িয়া আইও। আল্লাহ ফরমান, ও মৌমাছি হল তোমরা দুরূদ শরীফ পড়িয়া যাওয়ার আসার কারণে তিতা পোষা টেঙ্গা পড়ওয়ার রসের মধ্যে আমি মিঠা এবং শিফা দুলাইয়া দিলে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম অনেক ফজিলত পরিচয় তো মুসলিম প্রকার আপনার এলাকার বিলালি সাহেবের সমর্থন তোরা বেহালি মাসিয়া ঘটাইছে বললাই মুসলিম প্রকার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মনে করি নেই আপনার আমার জিন্দগির যত অভাব অনটন পরিশানি দুঃখ কষ্ট আছে, তো এই দুরূদ শরীফ পড়ার কারণে যদি তিতা টেঙ্গা খসা করোয়া রসের মধ্যে আল্লাহ দুরূদ শরীফের ইসলাম মিঠা করা করে দিয়ে, তো আমরা জিন্দগির মধ্যে যত আমল করবো, যতক্ষণ না পর্যন্ত দুরূদ শরীফ পড়িব না কিতাবের মধ্যে লেখা, এবাদতের মজাটা পাইতা না। আর এবাদতের যদি মজা পাই না, আপনার লাগি ফজরের নামাজে যাওয়া কঠিন হয়ে যাবে। এবাদতের মজা যদি আপনি পাই না, কইরা সুদ সাথ থেকে আপনি বাঁচিতে পারবেন না। এবাদতের যদি মজা পাই না, মুরব্বী সকল লাগি দোয়া করা যে মহল্লার সৌন্দর্য মুরব্বী সকল কয়দিন আরো বাঁচুকা, এটা আপনার মনে হইতে না। এবার আপনি যদি দুরূদ শরীফ পড়েন না, কাবা শরীফ সারা জীবন গিয়া দন বানাইয়া খান দিবা, মা বেচারা করিয়া দিন আপনার রাখলা, ইকান আপনার মনে হইতো না। বাপ বেচারা করে রাখলা, ইকান মনে হইতো না। সুদূরে মায়া করতা, হালাকে তারে মায়া করতা, তো ইয়া আপনি খানো ঘুরাইতরা, এটা আপনার দিল মায়া হইতো না। তো কইতরা দুরূদ শরীফ পড়লে এবার তো মজা হয়ে যাব। আর দুরূদ শরীফের কারণে যেটা মোর মধ্যে তিতা কোষার টঙ্কার রসের মধ্যে আপনার মিঠা পয়দা হয়, আপনার এবারতর মধ্যে মিঠা হইব। আর আপনি স্বয়ং মানুষ মিঠা হইবা, তখন ফুয়ার বউর কাছে আপনি হরিও বালা হয়ে যাবে, আর বউরও বালা হয়ে যাবে, বউর কাছে জামাইও বালা হয়ে যাবে, জামাইয়ের কাছে বউ বালা হয়ে যাবে। হোক সুবহানাল্লাহ, কারণ আপনার মধ্যে মিঠা দূরে যাইব, সবে খালি আপনার দিয়ে মায়া লাভ। সুবহানাল্লাহ, ভুল পাইছেন। তো আমার বাবার ভাইয়েরা, দুরূদ শরীফ এমন একটা আমল, দুরূদ শরীফের ফজিলত যদি বয়ান করতে থাকি, খালিও করতে থাকবো, তবে শেষ হইতো না। আল্লাহর প্রিয় হাবিব তুই জানেন বাদশাহী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায়, এই দুনিয়ার জমিনে তিন গুণ মানুষ বড় হতভাগা, দুর্ভাগ্যবান তিন গুণ মানুষ আপনার হতভাগা।
কপাল খোলা মানুষ যে আমরা গাওয়ালি ভাষায় বল হতভাগা মানুষ বদনসিবওয়ালা তিন গুলো মানুষ আপনারা আমার লগে একটু উচ্চ স্বরে হোকায় তিন গুলো মানুষ যারা আপনার বদনসিবওয়ালা শুনিয়া যাইতানি সবাই এক ব্যক্তি হোকা বাঁকা ধরে দিকে আইসি অবাক নয় ও আমি একটা মাছ তৈরি দেয়া দুই মাছ ইয়া ও স্বামী স্ত্রী দুই বেটা আসলা সম্ভবত তাই নাম করি যেন আর বেটার নাম হয়তো করিমুদ্দি হইতে পারে আমি সারা যে বুঝাইব বুঝিয়ে যে আপনারা এগুলো আমল করেন তা বেকার হয়ে যাব কারণ এই নবীজির শান প্যার মহব্বত ভালোবাসা দুরূদ শরীফ হইল গিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলাম কিতাব পরিষ্কার আছে আহলুস সুন্নাত মানে দুরূদ শরীফ আর দুরূদ শরীফ মানে আহলুস সুন্নাত আর দুরূদ শরীফ পড়লে মায়ার নবীজির প্রতি প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত খালি বাড়তে থাকবে তো এখন কথা হয়ে থাকলো গিয়া আজকে এই মাহফিলে সভাপতি সাহেব কিবলা শাহ সুফি পীর আলহাজ হযরত মাওলানা সৈয়দ মিশরিউর রহমান মিশকাত সাহেব কিবলা তার বাবা জানো খবর থেকে খুশবু আর বর্ণনা জানেন নি তার বাবার খবর থেকে রোজার থেকে কুটি কাড়িতে সময় খালি সুগন্ধি বাড়ির মতো আওয়াজ শুনছিলাম আপনারা এই আইসুন আমার খাইছিলাম একটু আগে বড় বসিয়া যে গড় খানা চা পানি খাওয়া দাওয়া খোলা তারা নেখায়া দৌকা তো তার লগে আমরা দৌকা আল্লাহ নেখায়া ও গরম বইয়া কিতাব পড়িয়া মোবাইলের মাধ্যমে কিতাব আনছি না পড়িলাম মারা যাওয়া ৭৭ বছর পরে দালাইলুল খায়রাত এক কিতাব যে কিতাবটা তরিকতুল লাইনে সবক দেয় বহুত উচ্চস্তর পৌঁছার দালাইলুল খায়রাত দুরূদ শরীফের কিতাব ওই কিতাবের লেখক ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি তাই মারা যাওয়ার ৭৭ বছর পরে কোনো কারণবশত কবর ওখান দিয়ে বদলানি লাগে সুস নামের এক জায়গার তার কবর আসলো মরক্কো নিয়ে ট্রান্সফার করতে ওই সময় তার খবর থেকে খালি সুগন্ধি আর সুগন্ধি বাইরে হইত আর কোনো না কোনো মানুষ ওরা টিপামারি চাইছে কালোর মধ্যে দেখছে জিতা জীবিত মানুষের জেলা ওরা রক্ত থাকে আমার তো মাংস অংশ নাই আর কি রাহ মানুষ আপনারা যারা আছো চাইবা গালো যারা মাংস আছে টিপা মারিয়া মারার বাদে টিপা মারলে রক্ত মরে সাদা হয়ে দেখা আবার ওকে হরাইলে রক্ত জমে লাল হয়ে আগর জায়গার যায় ওলা হয় না মারা যাওয়া ৭৭ বছর পরে দালাইলুল খায়রাত দুরূদ শরীফের কিতাব লেখনেওয়ালা যে আল্লাহর ওলি টান শরীর টিপামারি দেখুন রক্ত আবার চলাচল শরীর করে এবং সুগন্ধি বাইর করা সুবহানাল্লাহ আর একটাই কারণ কিতাব আজকে পড়েছি যদি আল্লাহর কোনো বন্দার কোনো হঠাৎ করিয়া রায় তাহাজ্জুদের সময় কোনো একটা আচানক সুগন্ধি আয় তো মনে করি যে নবীজি এই জায়গা বা আসিয়া গেছে সুবহানাল্লাহ তো আমি কইতাম যে আরো কইতাম কিতাবের আগে দিয়া যে কোনো আল্লাহর বন্দার মারা যাওয়ার পরে যদি সুগন্ধি বাইরে শুরু হয়ে যায় তে বুঝি নিও এই ব্যক্তির দ্বার কানো মায়ার নবীজি আইসুন উম্মতিরে মায়া করা লাগে সুবহানাল্লাহ তো আমি কইতাম আর আজকের এই সভাপতি সাহেব কিবলার বাবাজান রহমতুল্লাহ আলাইহির রোজা মুকাম থেকে যে খুশবু বাড়াইছিল মায়ার নবীজি নিশ্চয় তার উম্মতির দ্বার কানো আইসলা মায়া করা সুবহানাল্লাহ সৌভাগ্যবান বিষ্ণুপুরবাসী মানুষ আপনারা এই সৈয়দ বংশের বাবাজানের দ্বার কানো লইছেন আর তাদের সভাপতি বানাইছেন শুকরিয়া জানাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা হোক আলহামদুলিল্লাহ উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলা আপনি লোক সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তো মা বাবা সম্পর্কে বুঝাইতাম তিনটা জিনিস সম্পর্কে বুঝাইতাম যেগুলো হাদিস শরীফের মধ্যে আছে তিনগুলো মানুষগুলো হতভাগা বদনসিবওয়ালা আফসোসে তাই হইতে না মারা যাওয়ার পরে আর তখন আফসোস করিয়া লাভ হইতো না এই তিনগুলো মানুষ সম্পর্কে আপনার জানার ইচ্ছা আছে আমার জানাইছুন এর আগে আমি ওই দিন স্বামী স্ত্রী একটা ঘটনা তুলিয়া দিলে পরে বুঝতে পারবা এগুলি কিতাব বলি না হালাকে হাসানি আমিও ভালো পাই না তো এই হাসানির পিছনে একটা ভালো জিনিস পাওয়া যায় ইনশাআল্লাহ পরে বুঝাটা সহজে দিব ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর স্বাভাবিক লড়াই বসা দোয়া করো কোনো সময় দেখবা কোনো স্বামীর থেকে বেটিয়ার উপরে দি লাগে দুটো কিল ফালাইয়া উঠে মুখে দিয়ে দিব ইলা হয় না না তো যে স্বামী স্ত্রীর উপরে রাজি আছে না স্ত্রী যদি মারা যায় হইতরা এই স্বামী স্ত্রী বিনা হিসেবে জান্নাতি আর যে স্ত্রীর উপরে স্বামী নারাজ
আর স্ত্রী যদি মারা যায় হিসাব কিতাব আর হইতো না, বিনা হিসাবে যদি ঢুকি। তবে নজওয়ান ভাইরা যারা বিবাহিত যুবকসকল আছেন, সব খুশি হইয়া লাভ নাই। যারা আমরা বিবাহিত আছি তারা যে গুণ আছে এটাও দেখাইয়া দিব, কারণ তারাও আবার বেজার কেন। আর আমার এই ডর নাই যে তারা মাঠ মাতিলে আবার উল্টাও গেলে হাদিস মারা খাইব না। আলহামদুলিল্লাহ, ইন্নামা আনা কাসিমুল্লাহ ইউতি, হাদিস শরীফ একটা বলছে, নবীজি ফরমাইছে, বুখারী শরীফ, আল্লাহ নবীজিরে দেয় না, নবীজিয়ে বাটো, নবীজিয়ে বাটিলে আমি খাইব, আমার না খাওয়াইও পারতাম না, খাইব আমি ইনশাআল্লাহ। আর তবে খাইছি আলহামদুলিল্লাহ। তো আমার বাবার ভাইয়েরা, এই স্বামী স্ত্রীর যখন লড়াই শুরু হইল, দশজনে খুব লড়াই করি উড়িয়া পেটাপেটি কিলাকিলি হয়ে গেছে মোটামুটি, ওইয়া বেটে গুছা করিয়া গান ফারিয়া বাড়ি চারি বুঝছেন, গান বুঝেন নদীর স্বামী উঠিয়া বলে ভাই হুল করিন যা ভারিয়া বাড়ির যাইতে গুছা গুছা করিয়া গুয়ামি আসুন খাইবার ঘুরু আবার আহিবে বাড়ি তুলিয়া আবার ইয়ে তো খাওয়ার লাগবো, গুছা করি যারে গুতো এমনি আইব, আবার মার বুঝছেন গুছা করি আর আপনার আইব। তোরা গান যখন ভার হচ্ছে হাড়িতে রাখাইয়া ঢুকি যেতে গরুর লেগুর তার দৌড়তে ভার হয়েছিল, তাই গান করতেই তোর লোকে যেদিন তোর কথা মানি নিতাম তে তো আর মূলেও দরকার আসলো না, আমি হনত বাড়ির তাকিয়ে দিতাম। উফতামি করি আইসি তুলো উফতা আমার উফতা কর, তো উফতা যখন আমি তোর কথা খেলে মারিতাম গরু লেগুলো আর ধরছে না, তাই আর হরাই গেছে, ডুবিয়া মারা গেছে। আল্লাহর বন্দা মনে করার বড় আফসোসও করলো আর টেনশনও করলো। এখন যত বাদও জীবন লইয়া খাইছে দরিয়া নিয়ে, এখন তো তুবে বার করতো, বাকি কাম কাজ করতো না, আদায় করতো। কামর বারে 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 উজানে ছুটিতে বুঝছে ভাষা কইলা কিতাব উজানে তুমি কিতাব তো গাই বাই ঘর বাড়ি বিলে বা গম আমার এক জিনিস আইছে আমি বুঝাই যাই। ওয়ালহার বন্ধায় উঠিয়া ওকে কইলো কাঙ্গ যদি কোনো জিনিস ডুবে বা আরে বাটিয়ে ঢুকাই যায়, তুমি উজান রেখে খুঁজো বিলে আমার একটু ওলা উঠতে আসলো মরিয়া উঠু বাটিয়ে রেখো না। মানুষ যদি উঠতা হয়ে যায় তাহলে যত দুনিয়ার আপনার বুঝা অবস্থা করবে এখানে কিতা ও আর একটা দিয়ে বুঝাই দিয়ে ওগুলি বুঝাইলাম আর একটা দিয়ে বুঝাই ই বেটা তার জ্বালা ভাইয়া কইছে আমার বুঝে কাঙ্গ করে নদীর ডুবিছে বাকিয়ে দেখতো তো আমি বুঝাইতাম ইগু ওলা উঠতে আসলো আমার মনে হয় না ইগু মরিয়াও যে বাকিয়ে দিবো উঠতে মরার বাদে উঠতে পারবো। তো সেই হিসাবে কইয়া উঠতে মানুষ হয়ে গেলে বুঝিয়া বুঝতো না, কারণ সিগারেটের মধ্যে শিকড়ের মধ্যে আজ নজওয়ান হল এক সময় জাঙ্গালে দিয়ে আসিলে খুশবু আমরা সেন্ট পাইতাম, ফুলের গন্ধ বার হইতো কোনো কোনো বাড়ি দাঁড়াতে গেলে। আজকাল কোনো বাড়ির দাঁড়াতে গেলে বা রোডও দাঁড়াতে গেলে শিকড় আর শিকার গন্ধ রোডে এমনি পাওয়া যায়, ঠিক কিনা আপনার পক্ষে। আর এটার মধ্যে লেখা আছে ক্যান্সার ওর যক্ষা ওর ক্ষততা ওর সিগারেট পিড়ির মধ্যে এখান জন্য আমরা খাওয়া বাদ দিয়েছিলাম যারা খাই না লোয়ের লাগে বলছি যারা বুঝতো না তারা কোনোদিন বুঝান দিত না। তবে আলিমুলামা আপনার খাওয়া বলে বুঝিতাম আমরা সবাই মিলে এখন ধরে বুঝিতাম, খালি আমি বাঁচিতাম মিলে নাই নিজে বাঁচিতাম সবরে বাঁচাইতাম। এটা কোরআন শরীফের আয়াত কু আনফুসাকুম আনফুসাকুম ওয়া আহলিকুম নারা কামা ওয়ারা ফিল কিতাবিল্লাহি তাআলা। তো আমার বাবার ভাইরা তিনগুলো মানুষ বড় হতভাগা বদনসিবওয়ালা। আল্লাহর প্রিয় হাবিব দুজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফরমায় তিন বড় মানুষ দুনিয়ার জমিনে বড় হতভাগা বদনসিবওয়ালা। মায়ার নবী ফরমায় যারা দুনিয়ার জমিনে রমজান মাসের মতো একটা মাস পাইয়া সে জান্নাতি বহিতে পারলো না, তাই চাইতে দুনিয়ার জমিন আর কেউ বদনসিবওয়ালা হইতে পারে না। রোজা মাসের মতো একটা মাস পাইয়া গুনাহ কাটাইবার মাস পাইয়া নেকির মাস পাইয়া এক ফরজ আদায় করলে 70 ফরজের সওয়াব, এক সুন্নাত আদায় করলে 70 সুন্নতের সওয়াব আপনার 70 ডাবল হয়ে যায়। এত বড় ফজিলতপূর্ণ গুনাহ মাফির মাস পাইয়া জান্নাত লইয়া যাইবার মতো একটা মাস পাইয়া আল্লাহর যে বান্দা দুজক থেকে বাঁচিয়া জান্নাতি হইতে পারলো না, তার চাইতে বদনসিব বলাই দুনিয়ার জমিনও আর কোনো ব্যক্তি হইতে পারে না। তিনগুলো মানুষ হতভাগা। এক নম্বর মানুষ ইয়ে তার লাগিয়া রমজান শরীফে যারা বে করে যাওয়ার যদি আল্লাহর কোনো মনসা কোনো ব্যক্তির রূপে আল্লাহ কোনো পরীক্ষার কারণে যদি বড় রকমের কোনো ক্যান্সার বেমার হয়ে যায়, এটার রূপে আমার কোনো মন্তব্য নাই। তবে বেশিরভাগ অংশে দেখা যাইব ক্যান্সার বেমার না হওয়ার পিছনে তার ক্যান্সার বেমার হওয়ার পিছনে কারণ হইয়া থাকলো দুনিয়ার মানুষ জমিন যে মানুষটা রোজা আপনার ধরছে না রাখছে না আল্লাহ না ফরমানি করছে তার উপরে যে বেমারটা আইব এটা ক্যান্সার আইয়া থাকবো। তবে সব ক্যান্সারই সমান কইতাম পারতাম না।
কোন ক্যান্সার আইব বড় বেমার দিয়ে আল্লাহ তার বন্দারে পরীক্ষা করিয়া কিয়ামতের দিন বড় বদলা দিতা করিয়া জন্য দিতা করিয়া বড় বেমার দিছ এটা হইতে পারে। আর কিন্তু বেশি অংশে যে আপনার ক্যান্সার যদি হইয়া থাকে তাহলে মনে হরিয়া নিবাই এই বেমারটা যারা রোজা ধরে না তারা রুপে হওয়া বেশি সম্ভব। কারণ এই দুনিয়ার জমিন সবচাইতে বিধর্মীতে আপনার কোন একজন সবচাইতে বড় ডাক্তার আপনার এই ডাক্তারের রিসার্চ করিয়া হইতরা দুনিয়ার জমিন ক্যান্সার বেমারের কোনো ঔষধ পাইছি না, তবে ক্যান্সার বেমারটা না হওয়ার একটা উপায় বুঝাইয়া পাইছি। তাই তান ডাক্তারের রুল মতে হইতরা আল্লাহর কোন বন্দা পৃথিবীর জমিনে কোনো মানুষে যদি 12 থেকে উর্ধে 20-22 ঘন্টা পর্যন্ত নিচে 12 ঘন্টা উর্ধে 20-22 ঘন্টা 12-14 ঘন্টা উর্ধে 20-22 ঘন্টা 20-22 ঘন্টা যদি কোনো মানুষে আপনার উপবাস থাকতে পারে ডাক্তারের লেখো ক্যান্সার ঔষধ পাইছে না, তবে ক্যান্সার যারা হইছে না তারা লাগি নাওয়ার একটা উপায় আগে বাতাই দিলে যাতে যারা ক্যান্সারে পাইছে না তারা আর ভাব না ও উপায়টা বাতাইয়া দিয়া তবে ডাক্তারে কইরা যে মানুষে এইরকম ঘন্টা নিচে 12-14 ঘন্টা উপরে 20-22 ঘন্টা নিচে 12-14 ঘন্টা উপরে 20-22 ঘন্টা যে মানুষে ইলা উপবাস থাকি দিব কয়েকদিন, তো তারা যদি প্রশ্ন করা হইল যখন কয়েকদিন ও তাই বলতা যে আল্লাহর বন্দা 12-14 ঘন্টা ম্যাক্সিমাম আপনার 20-22 ঘন্টা উপবাস থাকবো এরকম যদি আপনার 25 থেকে 1 মাস পর্যন্ত উপবাস কোনো আল্লাহর বন্দা থাকি যায় এই শরীরের মধ্যে যে ক্রীড়া আপনার কারণে আপনার ক্যান্সার মানে আশ্রয় পাইতো জায়গা পাইতো এইরকম উপাস থাকার কারণে লাগাতার 20 থেকে 25 কিংবা 28-30 দিন 1 মাস এইরকম যদি আপনার কোনো মানুষ উপবাস থাকি যায় তাহলে এইরকম বছরে একবার উপবাস খালি ব্যক্তির শরীরে কখনো ক্যান্সার বেমারে আক্রমণ করতে পারে না। সুবহানাল্লাহ। মায়ার নবী হাদিস শরীফের মধ্যে ফরমান আমার উম্মতিয়ে ঈমান ইসলামের মধ্যে তাকিয়া ঈমান বিশ্বাস রাখিয়া সওয়াবের নিয়তে যদি আল্লাহ নবীকে খুশি করার নিয়তে মায়ার নবী ফরমায় যে মানুষের রমজান শরীফের রোজা কোনটা সুন্দর করে আদায় করি যাইব তার লাগিন আপনার জান্নাতি বলি আপনার ঘোষণা করিয়া দেওয়া হইব। সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনার সামনে ফরমাইছিলাম হয়ে গেছিলাম যে 3 গুণা মানুষ শতভাগা বদনসিব কপাল পুরা মানুষ শতভাগা মানুষ 1 নম্বর গুরু খারাপ হয়ে তাক লাগিয়ে আপনার একটু আলোকে মাটি বাদুরতে গিয়েছি যারা রোজা রাখুন মাশাআল্লাহ। 2 নম্বর মানুষ হইয়া তাক লাগিয়া আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনার হাদিস শরীফ আর কামা কাল আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে যে আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনও মা বাবা কিংবা তো 2 জন থেকিয়া কোন একজনকে পাইলো আর মা বাবার খেদমত করিয়া যে আল্লাহর বান্দায় জান্নাত হাসিল করতে পারলো না তার চাইতে কম আপনার বদনসিব ওয়ালা এই দুনিয়ার জমিন আর কেউ হইতে পারে না। নাউযু বিল্লাহ। আল্লাহু আকবার। ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নজওয়ান ভাইয়েরা নজওয়ান এই এলাকাবাসী বোনেরা একটু মন দিয়ে শুনো নবীজির যুগ নবীজির লোকে চলিয়া ফিরিয়া খাইয়া রইয়া এরপরেও মৌতর সময় কলিমা নসিব না দিয়ে সাহাবি তার নাম আসো আলকামা রাদিয়াল্লাহু তাআলা। এদিকে আমি যাইয়ার না কারণ নিশ্চয়ই আপনার হদিসের ঘটনা জানেন সাহাবি মৌতর সময় ঘটনা আপনার কলিমা নসিব না কারণ একটা আসলো তার মা বেজার আসলো সংক্ষেপ করিলিয়া যখন তাই নবীজি বুঝবাইয়া মা বেজার কলিমা নসিব হইতো না ও দেখাইয়া নবীজি আপনার মারে আনাইয়া কিতা করলা ফুয়ার উপরে দাবিও ছুটাই লাইয়া কিতা করলা যে আপনার দাবি ছুটাইয়া ও ফুয়ার কলিমা নসিব করাইলা। দুরূদ প্রকাশ আল্লাহ তো হাদিস শরীফের মধ্যে 2 নম্বর করইয়া আমার টাইম শেষ না গেছে মাশাআল্লাহ তোরা দেখো আমার সঙ্গে দুইটি গিয়েছি আমার কোনো অসুবিধা নাই দুনিয়ার কদিন যাই হোক তবে আল্লাহ যে খায়া দিতা হোক আল্লাহুম্মা 2 নম্বর করে মানুষ মা বাপ 10 জন থেকে কিবা তো একজনকে পাইয়া
যে আল্লাহর বন্দার জন্য হাসিল করতে পারলো না, তার চাইতে কম আর বদনসিবালা এই দুনিয়ার কেউ নাই। তো আমি কইলাম সেইয়া নবীজির যুগ চলিয়া ফিরিয়া খাইয়া ঘুরিয়া সাহাবির মতো ব্যক্তি যে নবীজির কাছে নামাজ পড়িস জন্নতি সার্টিফিকেট প্রাপ্ত, ই আমরা লাগান 1400 বছর পরের উন্নতি নাই, যে জবানের মধ্যে সুরাইতে খাড়ু লাগাইতরা আর নেইমার কাটিং সুর কাটিতরা আর তেরে নাম বইয়া কিতা একবার আসলো আগে বলে সুর কাটুন আর হুনতে আইগুরু কাটিতরা ইলাস্টিক হয়ে ফুলে মারি দিছি আইয়া ও ইটা করিয়া ও জবানের গুয়া পুরিতে মা বাপের দুঃখ আপনার কষ্ট দিয়া কলিমা নসিবার জন্য তো এবার আশা করা যাইবনি, আশা করা যাইবনি। সভাপতি সাহেব আইছে। আচ্ছা মাশাআল্লাহ, আলোচনা করবা জি আপনি কন্টিনিউ। নারে তাকবীর, আল্লাহু আকবার, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা সাহেব কিবলা সাহেব।